কত সুন্দর একটা গ্রান আসছে বন্ধুরা। বাড়িতে এইভাবে আলু পোস্ত করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়, দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কুলদীপ কিচেনে আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, এখন তো গরম পড়েছে। এই গরমের শুরুতেই আজ এমনই একটা রেসিপি বানাবো, যে রেসিপির নাম শুনলে সবার জিভেই জল আসবে। প্রত্যেক বাঙালির প্রিয়, আমারও প্রিয়। আজকে বানাবো আমি আম ডাল বানাবো বন্ধুরা, আর তার সাথে বানাবো আলু পোস্ত। তো ভিডিওতে সাথে থাকেন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। বন্ধুরা, বাজার থেকে এই যে একটা আম এনেছি, আর এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আর এই যে পোস্ত। এখন এটা কাঁচা লঙ্কা দিয়ে শিলে মশলাটা করে নেব। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। জল গরম হয়ে গেছে বন্ধুরা, মুসুরির ডালটা ধুয়ে রেখেছিলাম, এবার জলে দিয়ে দেবো। মুসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন এই হাতা দিয়ে পুরো ভালো করে স্মুথ করে নেব। ডাল ঘোটা হয়ে গেছে, এবার নুন দিয়ে দেবো আর হলুদ। ডাল ফুটে গেছে, এবার আমগুলো দিয়ে দেবো। আমটা বেশি টক না বন্ধুরা, টক মিষ্টি আছে। কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে সোমবার দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো, আর দেবো পাঁচফোড়ন। ডাল হয়ে গেছে, নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দেবো। টক ডালে চিনি না দিলে ভালো লাগে না। গরম হয়ে গেছে, এখন আলু পোস্তটা বানিয়ে নেবো। নুন দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ দেবো না বন্ধুরা। পোস্তটা হলুদ না দিলে মানে সাদা সাদাটাই ভালো লাগে। পোস্ত আর কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছি, তো দিয়ে দেবো। আলুটা এখন ভালো করে ভাজবো। অনেকে বন্ধুরা পোস্ত ভাজে না, আলু হয়ে যাওয়ার পর শেষের দিকে পোস্ত দেয়। এইভাবে খেয়ে দেখবেন, পোস্ত দেওয়ার পরও মশলা মানে কষাবেন আলুর সাথে, খুব খেতে সুন্দর লাগে, আরও স্বাদ বেড়ে যায়। শিল ধোয়া জলটাও দিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা আলু পোস্ত। এবার নামানোর আগে এর মধ্যে সামান্য একটু ঘি দেবো। কত সুন্দর একটা গ্রান আসছে বন্ধুরা। বাড়িতে এইভাবে আলু পোস্ত করে খেয়ে দেখবেন,
খুব সুন্দর খেতে হয়, দারুণ লাগে।